আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার হাজির হয়ে গেলাম আমাদের মাস্টারপ্ল্যান এডুকেটর প্ল্যাটফর্ম থেকে তোমাদের বাংলা ব্যাকরণের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ্য নিয়ে। আমরা গত ক্লাসে দেখেছিলাম ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে, আর আজকে আমরা দেখব এই সেই ব্যাকরণিক শব্দ শ্রেণীর অন্যতম আরেকটি শ্রেণী বিভাগের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে বিশেষ্য। আজকে আমরা বিশেষ্য নিয়ে আলোচনা করব। তো তোমাদের সাথে আছি আমি এবিএম মিলন, অধ্যয়নরত আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। থাকো আমাদের সাথে। তো বিশেষ্য পদ, বিশেষ্য পদ কাকে বলে? আমরা বিশেষ্য পদকে ইংলিশে নাম বলতে পারি নাউন। বিশেষ্যের ইংলিশ শব্দ কি? নাউন। নাউন কি বলে? কোনো কিছুর নামকে নাউন বলা হয়। যেমন যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, ব্যক্তি, বস্তু, স্থান, কাল, জাতি, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় সেসব পদকে বিশেষ্য পদ বলে। তো বিশেষ্য পদ মানে কি? কোনো কিছু নাম বোঝাবে, এটাই। তো এই নামগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে: ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, কালের নাম, জাতি, ভাব, কর্ম, এগুলোর নাম বোঝাবে, সেসব হচ্ছে বিশেষ্য পদ। তো বিশেষ্য পদের শ্রেণী বিভাগের মধ্যে আমরা দেখতে পারি কয়েকটি শ্রেণী বিভাগ রয়েছে। যেমন বিশেষ্য পদের শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগের মধ্যে আমাদের প্রথমে রয়েছে যেটা বলবেন নামবাচক বিশেষ্য। নামবাচক নামবাচক বিশেষ্য। 2 নম্বরে আমরা দেখতে পারি জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য হচ্ছে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য। 4 লিখতে পারি আমরা সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য। 5 লিখতে পারি আমরা গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য। 6 আছে আমাদের ক্রিয়া বা ভাববাচক বিশেষ্য। ক্রিয়া বা ভাববাচক বিশেষ্য। এই হলো আমাদের বিশেষের শ্রেণী বিভাগ। অর্থাৎ বিশেষগত প্রকার আমরা শ্রেণীবিভাগ বলতে পারি 6 প্রকার। 6 প্রকার। 6 প্রকার কি আছে? নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক, সমষ্টিবাচক, গুণবাচক, ক্রিয়া বা ভাববাচক বিশেষ্য। তো এখন আমরা দেখব এগুলার সম্পূর্ণ ডিটেইলস। নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য কাকে বলে? নামবাচক বিশেষ্য হচ্ছে সেটা যে বিশেষ্য দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, কালের সাধারণ একটা নাম বোঝাবে, সেটা হচ্ছে নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য আমরা বলতে পারি যে কোনো নাম হতে পারে। যেমন ব্যক্তির নাম হতে পারে কি? রহিম, করিম। স্থানের নাম হতে পারে কি? স্থানের নাম হতে পারে এখানে আমাদের ঢাকা, রাজশাহী, ঢাকা, রাজশাহী। এগুলো হচ্ছে আমাদের নামবাচক বিশেষ্য। রহিম, করিম, ঢাকা, রাজশাহী। আমরা যে কোনো বলতে পারি কালের নাম। কালের নাম বলতে কি? যে কোনো মাস বলতে পারি। ইংলিশ মাস আছে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো আমরা দিতে পারি। তারপর আছে যে কোনো গ্রন্থের নাম, গীতাঞ্জলি, গীতাঞ্জলি, সঞ্জিতা, সঞ্জিতা ইত্যাদি। ইত্যাদি হচ্ছে আমাদের
ইত্যাদি হচ্ছে আমাদের নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য আমাদের ইংলিশে যেটা বলে বিশেষ্যজাত নাউন, তার নামবাচক বিশেষ্য আমরা বলতে পারি প্রপার নাউন। প্রপার প্রপার নাউন, নামবাচক বিশেষ্য বলা যায় প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে এটাই যে ব্যক্তি, বস্তু, স্থান, কাল বা কোনো কিছু গ্রন্থের নাম বা সৃষ্টির নাম বোঝাবে, সেটা হচ্ছে আমাদের নামবাচক বিশেষ্য। ওরা আমরা দেখতে পারি জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক 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 বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য বলতে আমরা এর ইংলিশের নাম বলতে পারি এটাকে কমন নাউন। কমন কমন নাউন। কমন নাউন বলতে যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তুর বা প্রাণীর পদার্থে কি সাধারণ নাম বোঝায়, তাদের সাধারণ নাম বোঝাবে, সেটা হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য বা কমন নাউন। সাধারণ নাম বলতে কেমন, যেমন ছেলে, এটা সাধারণ নাম বোঝাবে ছেলে, মেয়ে, ফল, ফুল, মানুষ, কলম ইত্যাদি। এইগুলো হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য। তো এগুলো হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য। কেমন, ছেলে বলতে কি আমাদের পৃথিবীতে কি বলা যায়, এখানে ছেলে বলতে সকল ছেলের একটা সাধারণ নাম হচ্ছে কি ছেলে। যেমন রনি আর জনি দুইজন ছেলে, আমরা যদি বলি রনি এবং জনি, তার এখানে দুটি হচ্ছে ছেলের নাম। তো এর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, দুজনই ছেলে। তো এর মধ্যে যে কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে ছেলে। অতএব ছেলে, মেয়ে, ফল, ফুল। ফুল বলতে আমরা বুঝি কি শাপলা ফুল বলতে পারে, গোলাপ ফুল হইতে পারে, জবা ফুল হইতে পারে। তো এদের মধ্যে কমন নাম কোনটা, কমন হচ্ছে ফুল। এটা এই ফুলটাই হচ্ছে আমাদের, ফুল শব্দটা হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য বা কমন নাউন। এখন হচ্ছে আমাদের বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বস্তুবাচক বিশেষ্য মানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে কোনটা বোঝায়, যে কোনো একটি পদার্থের ঘটনার উপাদানকে বোঝাবে। উপাদানবাচক যা আমাদের নাউনটা আছে সেটা হচ্ছে বস্তুবাচক নাউন। যেমন বলতে পারি স্বর্ণ, লোহা, চিনি, চাল, লবণ ইত্যাদি। আরো অনেক কিছু আছে মেটেরিয়াল নাউন, যে আমাদের যে একটা উপাদানবাচক বিশেষ্য, যেটা কোন একটি বস্তুর বা কোন একটি পদার্থের উপাদানবাচক বিশেষ্য, উপাদানবাচক যে বস্তুগুলো আছে সেটাই হচ্ছে আমাদের বস্তুবাচক বিশেষ্য। পরে দেখতে পারি আমাদের সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক সমষ্টিবাচক বিশেষ্য যেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি, যেটা হচ্ছে কোনো এক বা একাধিক বস্তুকে সমন্বিত একটা রূপ, যেটা আমাদের যে সবাইকে একভাবে আলাদাভাবে না বুঝে একত্রে বোঝায়, সেটা হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। সমষ্টিবাচক বিশেষ্য যেমন দল, জনতা, সভা, সমিতি, পরিবার, বহর, শ্রেণী ইত্যাদি।
এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, যাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। মানে সবাইকে একত্রে আলাদাভাবে না বুঝে একসাথে বুঝাবে একটা কমন নাম। কমন নাম বলে যাবে না, একটা সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক রূপ যেটা বলা যায়। যেমন দল, দল বলতে অনেকের একটা সমন্বিত রূপ। জনতা বলতে অনেক মানুষ, অনেক মানুষের একটা সমন্বিত রূপ হচ্ছে সমিতি। পরিবার মানে কি, পরিবার বলতে আমরা অনেকেই দেখি, অনেকের সম্মিলিত মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে হয়ে আমাদের পরিবার। তো এটা হচ্ছে আমাদের অনেক সদস্যের একটা সমন্বিত রূপ। তো এটা হচ্ছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য বা কালেকটিভ নাউন। পরে আমরা দিতে পারি 5 নাম্বার হচ্ছে আমাদের গুণবাচক বিশেষ্য। গুণবাচক গুণবাচক বিশেষ্য মানে কি, যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যে হচ্ছে কোন একটি বস্তু বা ব্যক্তির গুণ বোঝাবে। গুণ বলতে কোনগুলো আছে, যেমন আমরা বলতে পারি সততা। গুণবাচক মানে গুণ বোঝাবে, সততা, দয়া, সরলতা, সরলতা, দীনতা। দীনতা মানে কি দারিদ্র বা দৈন্য। সততা, দয়া, সরলতা, দীনতা, সুখ দুঃখ, সুখ দুঃখ, যৌবন, বাল্যকাল, যাকে বলে বয়হুড, বন্ধুত্ব ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কি গুণবাচক বিশেষ্য। গুণবাচক কি, আমাদের একটা ব্যক্তি বা বস্তুর এটা গুণ বোঝাবে, অর্থাৎ তার মধ্যে যে গুণটা রয়েছে, সে সৎ, সততা, দয়া, সে দয়াবান, সরলতা, সে খুবই সরল, দীনতা মানে সে গরিব, দারিদ্র, সুখ দুঃখ, যৌবন, বাল্যকাল, বন্ধুত্ব ইত্যাদি। ইত্যাদি হচ্ছে আমাদের গুণবাচক বিশেষ্য। আমাদের শেষে যেটা আছে, বিশেষ শ্রেণী বিভাগের 6 প্রকারের মধ্যে আমার লাস্টে যেটা 6 নাম্বার, সেটা হচ্ছে ক্রিয়ার ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য, ভাববাচক ভাববাচক বিশেষ্য। তো ভাববাচক বিশেষ্যকে আমরা ইংলিশে বলতে পারি কি, ভার্বাল নাউন। ভার্বাল নাউন, ভার্বাল নাউন। ভার্বাল নাউন বলতে, ভাববাচক বিশেষ্য বলতে কোনটা বোঝায়, যে বিশেষ্য আমাদের ভার্বাল নাউন বা ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া থেকে যে বিশেষ্য উৎপত্তি, সেটা হচ্ছে আমাদের ভার্বাল নাউন বা ক্রিয়াবাচক বিশেষ্য। এটা আমরা লিখতে পারি যে ক্রিয়াবাচক বিশেষ্য অথবা ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক ক্রিয়াবাচক বিশেষ্য আমরা এটা বলতে পারি, যে বিশেষ্য ক্রিয়া থেকে উৎপত্তি বা ভার্ব থেকে যে নাউন উৎপত্তি, সেটাকে বলা হয় ভার্বাল নাউন। যেমন আমরা যদি বলি শয়ন, গমন। শয়ন মানে হচ্ছে শুয়ার কাজ। শয়ন মানে হচ্ছে কি, শুয়ার কাজ। শুয়ার কাজ, শুয়ার কাজ বা শুয়ে থাকা। শুয়ে থাকা। এখন আমরা হচ্ছে গমন। গমন মানে কি, মানে আগমন, মানে আসার কাজ। আসার আসার কাজ। তারপর হচ্ছে দর্শন। দর্শন মানে হচ্ছে দেখার কাজ।
শয়ন গমন দর্শন, ওটা হচ্ছে ভোজন। ভোজন মানে হচ্ছে আমাদের খাওয়ার কাজ, খাওয়ার কাজ। তো এখানে যে নাউন গুলো যে শয়ন গমন দর্শন ভোজন, এই হচ্ছে ভার্বাল নাউন। এগুলোর সাথে আমরা যে নাউন গুলা ভার্বের ওই ভার্বগুলোর সাথে যদি আইএনজি যোগ করি তখন আমাদের হচ্ছে ভার্বাল নাউন। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের ভার্ব থেকে যেগুলো উৎপত্তি সেগুলো হচ্ছে আমাদের, এগুলোর সাথে আরো আছে ইত্যাদি, আমরা বলতে পারি ইত্যাদি, মানে কি আমাদের আরো রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখলাম বিশেষ্য পদের শ্রেণী বিভাগ। মানে কি বিশেষ্য পদ হচ্ছে আমাদের 6 প্রকার। প্রথম হচ্ছে নামবাচক বিশেষ্য, পরে হচ্ছে জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য এবং আরেকটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। তো এই 6 প্রকার বিশেষ্য আমরা দেখলাম। আশা করি তোমাদের বিশেষ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। আর যদি কোনো প্রশ্ন থেকে আমরা কমেন্ট বক্সে জানাবে তোমরা। হচ্ছে আমাদের শয়ন ভ্রমণ ধর্ষণ ভোজন, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখলে আমরা আমাদের বিশেষ্য পদ নিয়ে আলোচনা করেছি, বিশেষ্য পদের শ্রেণীবিভাগ দেখেছি, বিশেষ্য পদের 6 প্রকার, 6 প্রকারের আমরা সংখ্যা সহ উদাহরণ সহ আলোচনা করেছি। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে আমরা কমেন্ট বক্সে জানাবে। তো আমরা হাজির হবো আমাদের পরবর্তী কোনো ক্লাসে, নেক্সট ক্লাসে নেক্সট অন্য কোনো টপিক নিয়ে। তো পরবর্তী ক্লাসে আমাদের থাকতে পারে আমাদের যেহেতু ব্যাকরণিক শব্দ শ্রেণী টার্ন বাই টার্ন আমরা আলোচনা করবো, যেহেতু আজকে বিশেষ্য চলে গিয়েছে। আমরা পরবর্তী ক্লাসে হাজির হবো আমাদের সর্বনাম পদ নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মাসুদ নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকো। আল্লাহ হাফেজ।